জম্বিদের হাত থেকে পালানোর কোনো রাস্তা ছিল না, কিন্তু হঠাৎ গ্যারেজে লুকিয়ে থাকা একটা প্লেন দেখে সবাই অবাক হয়ে গেল। প্লেনটা অনেক দিন ধরে সেখানে পড়েছে, তাই বাবা আর বাকিরা ভালো করে চেক করতে লাগলো প্লেনটা এখনো ঠিক আছে কিনা। তখনই মেয়েটা দূর থেকে দেখতে পেল অনেকগুলো জম্বি তাদের দিকে দৌড়ে আসছিল। এক সেকেন্ডও দেরি না করে মেয়েটা দৌড়ে গিয়ে প্লেনটা চালু করার চেষ্টা করতে লাগলো, কিন্তু অনেকদিন ধরে পড়ে থাকার কারণে প্লেনটা সহজে স্টার্ট হচ্ছিল না। এদিকে জম্বিরা ধীরে ধীরে আরো কাছে চলে আসছিল। তখনই বাবা বন্দুক হাতে নিয়ে প্লেনের ভেতর থেকে একের পর এক গুলি করতে লাগলো। চারিদিকে শুধু গুলির আওয়াজ আর চিৎকার। অবশেষে প্লেনটা চালু হলো আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা আকাশে উঠতে শুরু করলো। অনেকদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিল। তাদের মনে হচ্ছিল অবশেষে হয়তো তারা বেঁচে গেছে, কিন্তু সেই খুশি বেশিক্ষণ টিকলো না। হঠাৎ প্লেনটা কাঁপতে শুরু করলো আর কালো ধোঁয়া বের হচ্ছিল। বাবা বুঝতে পারলো প্লেনটা খারাপ হয়ে গেছে। তারপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটা একটা গাছে গিয়ে ধাক্কা মারলো। কোনো মতে সবাই প্লেন থেকে বেরিয়ে বেঁচে গেছে। বাবা খেয়াল করলো প্রেগনেন্ট মহিলা স্বামীর পায়ে একটা ক্ষত। সে বুঝতে পারলো লোকটাকে একটা জম্বি আঘাত করেছিল। এটা বুঝে বাবা বন্দুক তুলে বলল, তোমাকে এখনই মেরে ফেলতে হবে, না হলে তুমি জম্বি হয়ে যাবে। কিন্তু লোকটা শান্তভাবে বলল, আমি যদি বুঝতে পারি আমি বদলে যাচ্ছি তাহলে আমি নিজেই তোমাদের থেকে দূরে সরে যাব। তোমরা ভয় পেও না। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা তাকে ছেড়ে দিল। তারপর সবাই হাঁটতে হাঁটতে একটা পুরনো ঘরের সামনে এসে পৌঁছালো, কিন্তু ঘরটা খুব সন্দেহজনক লাগছিল। মনে হচ্ছিল ভেতরে কেউ বা কিছু একটা আছে। এখন ওই ঘরের ভেতরে কি লুকিয়ে আছে জানতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।